নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এবার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। স্টপ রিভার পলিউশন সেভ লাইভস প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল রায়পুরা মেঘনা সুইম 2025-এর সাঁতার প্রতিযোগিতা। রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে 3টি ক্যাটাগরিতে দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানের সাঁতারুরা অংশ নেয়। আমি 2 কিলোতে অংশগ্রহণ করেছি আর 2 কিলোতে আমি প্রথম হয়েছি। সাঁতার প্রতিযোগিতা আমার ভালো লাগে। অনেক ছোট থেকে সাঁতারের সাথে যুক্ত। 2009 সাল থেকে যখন আমি বোঝা শিখি যে হ্যাঁ এটা সাল, তখন থেকে আমি সাঁতারে যুক্ত। মাঝখানে আমি 6 বছর খেলাধুলা ছেড়ে দিয়েছিলাম, দেন 6 বছর পরে ব্যাক করলাম, আর এটাই হচ্ছে আমার ফার্স্ট 6 বছর পরে 2 কিলো খেলা। আমি বিকেএসপি সাবেক স্টুডেন্ট। আমি এখানে 2 কিলোমিটার সুইমিং করার জন্য আসছি। আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। এখানকার ওয়েদার, এখানকার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে। 3টি ক্যাটাগরির মধ্যে 5 কিলোমিটার সাঁতারে 22 জন, 2 কিলোমিটারে 27 জন এবং 750 মিটারে 7 জন সহ মোট 55 জন সাঁতারু অংশ নেয়। এ সময় সাঁতারুদের নিরাপত্তায় 10টি নৌকায় মোট 45 জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করেছে। 750 মিটারে প্রথম হয়েছি, আর এই খেলাটাই আমার অনেক ভালো লাগছে। জীবনে প্রথম আসলাম এই খেলাধুলায়। তারপর যে আমাদের যে টিমে আছে, আমাদের যে জায়গায় প্র্যাকটিস করানো হয় সেই জায়গায় তেমন একটা প্র্যাকটিস করি নাই। তারপর যে খেলার জন্য আসলাম, খেলা অনেক ভালো হয়েছে আর জীবনে প্রথম তো তাই অনেক অনেক ভালো লাগতেছে। পানি এত স্বচ্ছ ছিল, তবে সমস্যা ছিল শর্টটা আমাদের পক্ষে ছিল না, শর্টটা অ্যাগেন্সে ছিল। এই কারণে কষ্ট হচ্ছে এই ইভেন্টটা করতে আমাদের। বাট এই ইভেন্টটা আসলে চমৎকার একটা উদ্দেশ্য নিয়ে করা, যেটা হলে আমরা জানি যে স্টপ রিভার পলিউশন সেভ লাইফ। আমাদের নদীমাতৃক দেশে আমাদের যেরকম নদীকে সেভ করতে হবে পলিউশন থেকে, সমস্যা জীবন সেভ করার জন্য আসলে এইসব ইভেন্ট হওয়া খুব দরকার। জেলা প্রশাসক জানায়, জলাশয় নানা কারণে ভরাট ও দূষিত হয়ে যাচ্ছে। নদীর জীবন সত্তা ফিরিয়ে আনা, দূষণ ও বালু দস্যুর হাত থেকে রক্ষা করতে আমরা কাজ করছি। ভবিষ্যতে জেলার অন্য উপজেলাতেও এই উদ্যোগ চলমান থাকবে। আজকের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মূলত কিছু মেসেজ দেওয়া এই অঞ্চলের মানুষকে এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। আমরা জানি যে সাঁতার একটি ভালো ব্যায়াম, কিন্তু আমাদের জলাশয়গুলো নানা কারণে ভরাট হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে, এবং যে কারণে আমাদের তরুণ সমাজ এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সাঁতার শিখছে না। তো আমরা এই সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে মূলত সবাইকে উদ্বুদ্ধ করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। এটা যে একটা ভালো ব্যায়াম এবং এর মাধ্যমে স্বাস্থ্য গঠন সহ মানসিক যে একটা তৃপ্তি পাওয়া যায়, সেই উপলক্ষে তাদেরকে উদ্বুদ্ধ করার আমরা এই প্রচেষ্টা নিয়েছি। মানুষের নদীর গুরুত্ব ও ঐতিহ্যের সাথে পরিচয় করাতে ঈদের পর বড় পরিসরে মেঘনায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার কথা জানায় জেলা প্রশাসন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।